আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্র্যাকটিস ঠিকমতো চালিয়ে যাচ্ছেন। আজ আহ, আমার ইউটিউব চ্যানেল সাইবার গার্ডিয়ানের পক্ষ থেকে আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেটা হলো আমাদের সবার পরিচিত বার্বসুইট। বার্বসুইট কীভাবে ইনস্টল করবেন। এখন বার্বসুইট ইনস্টল করার জন্য আপনার প্রথমত আপনি বার্বসুইট লাইসেন্স কিনে নিতে পারেন। এখন যদি বার্বসুইট লাইসেন্স কিনতে যান, তো আপনি এখানে সার্চ দিতে পারেন BURP বার্ব বার্ব সুইট। আর বার্ব সুইট যদি সার্চ দেন, এখানে বার্ব সুইট আছে, বার্ব সুইট প্রফেশনাল আছে। হ্যাঁ, তো আপনি একটু সার্চ দিয়ে আসলে একটু দেখাতে যাচ্ছি যে আসলে বার্ব সুইট প্রাইসটা কত। বার্ব সুইট প্রাইস, লাইসেন্স কি প্রাইসটা কত। বার্ব সুইট সফটওয়্যার সফটওয়্যার প্রাইস, ইন্টারন্যাশনাল সিকিউরিটি সফটওয়্যার। দেখেন, বার্ব সুইট প্রফেশনাল কস্ট হলো $449 পার ইয়ার। তো এখন আপনি একজন বিগিনার হিসেবে $449, দ্যাট মিনস 120 টাকা করে যদি ধরেন, অলমোস্ট 70,000 টাকা, ধরেন 65,000 টাকা। তো এটা তো আপনার আমার পক্ষে দেওয়াটা পসিবল না, তাই না? তো এই জন্য আমি যেটা বুঝাতে যাচ্ছি যে বাল্ব সুইপের ইনস্টলেশন যে কিটা অথবা ইনস্টলেশনের যে কি বলে এটা, লাইসেন্স কিটা, সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো যদি আপনাদের লাগে। তো এটা নিয়ে আপনাদের টেনশন অথবা ওয়ারিড হওয়ার কিছু নাই। যদি আপনারা চান যে বাল্ব সুইপ দিয়ে আপনারা পেনিট্রেশন টেস্টিং অথবা বাল্ব সুইপটা শিখবেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাই দিতে ভুলবেন না যে আপনার বাল্ব সুইপের কোন জিনিসটা দরকার। তো আমি আপনাদেরকে আলফা এটা প্রোভাইড করে দেবো, সেটা কোনো প্রবলেম নাই। তো আসুন, প্রথমে বার্বসুইট ইনস্টল করার জন্য আপনার কি করতে হবে। আপনার বার্বসুইট প্রথম ইনস্টল করার জন্য আমাদের সিস্টেমে জাভা রান আছে কিনা সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। এখন জাভা রান আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা আপনি দেখবেন কমান্ডের মাধ্যমে। আপনার পিসিতে টার্মিনাল ওপেন করতে আপনি সিএমডি দিতে পারেন, এভাবে টার্মিনালটা ওপেন করে ফেলতে পারেন। তো আপনি এখানে আসার পরে আপনি কিভাবে আপনি চেক করবেন আপনার এখানে জাভা আছে কিনা। আচ্ছা, সিম্পল একটা আপনি কোড লিখবেন, জাভা স্পেস ও একটা মাইনাস দিবেন, VERSION। দেখেন, আপনি যখনই জাভা স্পেস ভার্সন দিবেন, তখন এখানে আপনার অলরেডি ভার্সনটা চলে আসবে। তো আপনার পিসিতে যদি কোনো ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে আপনার সেই ভার্সনটা চলে আসবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই ভার্সনটা চলে আসছে। এখন চলেন আমি দেখাই, একটু কেটে দেই। আমি আমার ভার্সনটা সবসময় কোনো কিছু আনইনস্টল করার জন্য রিভো আনইনস্টলটা আপনারা ইউজ করবেন। তো আপনার যদি রিভো আনইনস্টলটা না থাকে আমাকে বলবেন, আমি এটা ফ্রি প্রোভাইড করে দেবো, এটার জন্য আপনাদের টাকা লাগবে না। তো চলেন এখানে সার্চ দিব জাভা। তো আমরা রিভোটা কখন কেন ইনস্টল করি, কেন ইউজ করি জানেন? এটা থেকে আপনার একদম প্রপার, একদম ভিতর থেকে, সফটওয়্যারের ভিতর থেকে, উইন্ডোজের ভিতর থেকে আপনার এটা রিমুভ হয়ে যাবে উইথ অল ডাটা। ঠিক আছে? আর ইনস্টল, ইয়েস, ওকে, আই রেডি। সো আমি ওকে দিয়ে দিলাম। এখন ওর মতন আনইনস্টল করে নিচ্ছে। আমরা ইচ্ছা করলে কন্ট্রোল প্যানেল থেকে যেও আমরা আনইনস্টল করতে পারি, কিন্তু সবচেয়ে সুন্দর ওয়ে হয়েছে আমরা রিভো আনইনস্টল ইউজ করব। তো রিভো আনইনস্টল ইউজ করলে স্ক্যানার দিয়ে দিলাম আবার। এটা অবশ্যই মডারেট রাখবেন, নট অ্যাডভান্স, নট সেফ। মডারেট রেখে আপনি এখানে নেক্সট দিয়ে দেবেন। ওর মতো সব অ্যানালাইজ করে তারপর বলবে যে তুমি সব সিলেক্ট করে ডিলিট করতে চাও, নাকি তুমি কিছু অংশ সিলেক্ট করে কিছু অংশ ডিলিট করতে চাও। আসো, ওর মতো সিস্টেম থেকে সবকিছু খুঁজে নিতেছে, একটু সময় লাগতেছে, মাফ করবেন। হ্যাঁ, আপনাদের যদি ক্যাপকাট দরকার হয় অথবা আপনার যদি অ্যাডোবের কোনো কিছু দরকার হয় আমাকে বলবেন। আমি ট্রাই করব ফ্রি রিসোর্স প্রোভাইড করার জন্য। যেমন আপনাদের যদি এখানে দরকার হয় ক্যানভাটা, যেটা দিয়ে আমি আমার মতো একটা ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করলাম। তো জানি না কেমন হয়েছে, তো আমি অত ভালো ডিজাইনার না। তো আপনার যদি দরকার হয় ক্যানভা আমাকে বলবেন, আমি অবশ্যই ক্যানভাটাও প্রোভাইড করে দেওয়ার ট্রাই করবো। আসলে আমি চাই না যে আহ, টাকা দিয়ে কিনাটা আসলে খুব টাফ। যেহেতু আমিও স্টুডেন্ট ছিলাম, আমিও জানি। সেই জন্য আমি চাচ্ছি যে কি, আপনার যদি দরকার হয় আপনার আমাকে জানাতে ভুলবেন না। দেখেন, ও একদম উইন্ডোজের ভিতর থেকে সবকিছু ডিলিট করে ফেলছে। এখন আপনি যদি সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দেন আর ইউ শিওর ইয়েস দিয়ে দেন, একেবারে ডিলিট করে ফেলবে।
আবার সিলেক্ট অল ডিলিট আর ইনশিওর ইয়েস, দেখেন ডিলিট হয়ে গেছে। তো এই জন্য অলওয়েজ জাভা রিভান ইনস্টল ইউজ করবেন। আচ্ছা এখন আপনার যদি জাভাটা ইনস্টল করতে চান আপনার ফাইলে, তো আপনি যে জাভাটাকে ডাবল ক্লিক করবেন। এখানে আমার জাভা নামানোই আছে, তো এখানে কোনো আপনার টাকা খরচ করার দরকার নেই। আমাকে শুধু কমেন্ট করবেন যে আপনাদের জাভা লাগবে কিনা। তো আপনি নর্মাল জাভাটা যেভাবে ইনস্টল করা দরকার সেভাবে ইনস্টল করে ফেলবেন। আচ্ছা এখানে কি বলছে ইম্পর্টেন্ট, মানে আমি জাভা 2019টা রান করতেছি দেখে আমার আপডেট করতে বলতেছে। ওকে ফাইন, ওকে আপডেট। এখানে নেক্সট দিবেন। আপনি যদি চান যে কোন ডিরেক্টরিটি চেঞ্জ করবেন, চেঞ্জে যে আপনি সেই ডিরেক্টরি দেখাই দিবেন, আমাদের দরকার নেই। আমি আমার সব ফাইল সি প্রোগ্রামে ইউজ করি, ইনস্টল করি। তো আমি এখানে নেক্সট দিয়ে দিব। দেখেন জাভা ইনস্টল হচ্ছে। 3 বিলিয়ন ডিভাইস রান জাভা, মাই গড। আচ্ছা এখন এখান থেকে আপনি ক্লোজ দিয়ে দিবেন। তো আপনি যদি আবার আপনার টার্মিনাল রান করতে চান, চেক করতে চান যে আপনার জাভাটা ইনস্টল হয়েছে কিনা, আপনি এখানে যাবেন, জাভা স্পেস, মনে রাখবেন এটা স্পেস দিবেন, একটা মাইনাস দিবেন, VIRSION, সরি VERSION ভার্সন, জাভা স্পেস VERSION। আচ্ছা এখন এটাকে আগে ই করি, দেখি জাভাটা ইনস্টল হয়েছে কিনা। আবার এখানে যাই, the software already installed in your computer, would you like to reinstall it? আমার রিইনস্টলের জন্য আবার দিয়ে দেখি। তো আসলে জাভা যখন একবার আনইনস্টল করলাম, আনইনস্টল করে ইনস্টল করতে গেলে একটু ঝামেলা করে, আমি আসলে দেখানোর জন্য এটা করছি। নো ওয়ারিজ, সব ঠিক হয়ে যাবে। ওকে নেক্সট, নেক্সট ক্লোজ। ওকে আপনার জাভাটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, এখন আবার ভার্বসেপ ইনস্টল করতে হবে। এখন আপনি ভার্বসেপটা ইনস্টল করার জন্য আপনার হয়তো ফায়ারফক্স পোর্টেবল ভার্সনটা আপনি ইউজ করতে পারেন, আর না হলে আপনি এখানে যে কোনো একটা গুগল শ্রম অথবা গুগল শ্রম অথবা মজিলা ইউজ করতে পারেন। আমি হয়তো মজিলায় ফক্সি ফক্সি ইউজ করছি, ফক্সি ফক্সি ইউজ করে ভার্বটা ইনস্টল করছি। তো আপনারা ফক্সি ফক্সি পাবেন কিভাবে সেটা আমি একটু প্রথমে দেখাই দিই। সেটিংসে যাবেন, এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যে এখানে লিখবেন, সার্চ দিবেন ফক্সি প্রক্সি, FOXY, ফক্সি PROXY, ফক্সি প্রক্সি। এই যে ফক্সি প্রক্সি রিকমেন্ডে চলে আসছে স্ট্যান্ডার্ডটা। আপনার এখানে অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা আছে বিধায় এখানে দেখাইতেছে রিমোট। আপনারা এখান থেকে সুন্দর করে এখানে অ্যাড করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তখন অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সেটিংসে যাবেন, অপশনসে, অপশনস থেকে আপনি এখানে প্রক্সিতে যাবেন। তো এখানে প্রক্সিতে যাওয়ার পরে আপনি এখান থেকে বার্বটা ইনস্টল করতে পারবেন। দেখেন আপনি বার্বটার জন্য ওর পোর্ট হলো 127.0.0.1 পোর্ট হলো এটা। তো আপনি যখনই এখানে এসে এই দুইটা দিয়ে দিবেন, এটা অলওয়েজ সেম, এটা অলওয়েজ সেম থাকে, বার্ব সেভের হোস্ট নেম অ্যান্ড পোর্টাল। এটা যখন দিয়ে দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন, তখন আপনার এটা ওপেন হয়ে যাবে। আপনার এটা আহ, আপনার এটা কাজ করবে। তো যখন কাজ করবে তখন আপনি জাস্ট এখান থেকে বার্ব সুইট ওপেন করবেন, বার্বটা ওপেন করবেন, তারপরে আপনি এখানে ইন্টারসেপ্ট অন করে দিয়ে এখানে কাজ করবেন। এটা হলো আমি একটু বোঝানোর জন্য বললাম যে আপনি এখানে মানে কিভাবে আপনি এটার সাথে অ্যাটাচ করে ফক্সি ফক্সির মাধ্যমে বার্বসেটটা অ্যাটাচ করে কাজ করবেন। তো যখনই আপনি বার্বসেটটা ওপেন করবেন তখন অবশ্যই বার্বটা এখানে বার্ব অপশনটা আপনাকে ক্লিক করে দিতে হবে। আচ্ছা এখন আমার নাই দেখে ডিসেবল করে রাখলাম। তো এখন চলুন দেখা যাক যে আমি যেহেতু আমার অলরেডি জাভাটা ইনস্টল হয়ে গেছে, তো আমি কিভাবে এখন বার্বসেট ইনস্টল করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা তো আহ, আহ, তো আমি জাভাটা ইনস্টল করে নিছি। আবার চেক করার জন্য সিএমডি তে যাব, জাভা স্পেস মাইনাস VERSION। এখন মনে রাখবেন আপনার পিসিতে যদি জাভা 1.8.0.202 এটা রান হয়, তাহলেই আপনার আমার এই প্রফেশনাল ভার্সনটা কাজ করবে, কারণ এটার সাথে এটা ম্যাচ করা।
তো এখন আপনাকে যখন আমি আপনাদের যদি দরকার হয় তো যখন আমি রার ফাইলটা দিব, রার ফাইলটা যখন আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর এরকম একটা ফাইল আসবে দুইটা, এই যে দুইটা ফাইল, তখন এই দুইটা ফাইল আসার পর আপনি কি করবেন, এখানে বার্প লোডারটা দিয়ে রান করবেন। যদি বার্প লোডারটা রানে টিপ দেন, এই যে আবারও দেখাচ্ছি, রানে টিপ দেন, তখন আপনাকে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, যদি এরকম ইন্টারফেসটা শো না করে তাহলে আপনি কেটে দিবেন। তখন আপনি প্রথম বার্প প্রোটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরেই দেখবেন আপনার পিসিতে এটা ইন্টারফেস শো করতেছে। যদি শো করতেছে তাহলে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দেন, অ্যাকসেপ্ট দিয়ে আপনি কেটে দেন। ঠিক আছে, এখন আপনি আবার লোডারে যান। আপনি মনে রাখবেন যে প্রথমে আপনাকে বার্প লোডার এইটা ডাবল ক্লিক করতে হবে। এখন আপনি রান দেন, আপনার প্রফেশনালটা রান হচ্ছে। রান হওয়ার পর দেখেন সেম এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আপনার এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনার করণীয়টা কি, দেখেন এখানে অনেক হিজিবিজি লাইসেন্স কি আছে। আপনি যখন সাইবার সিকিউরিটি শিখতে আসবেন তখন আপনাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি এই জিনিসটা খুব প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল এ মানে সিলেক্ট, পুরোটা সিলেক্ট করবেন, আর কন্ট্রোল সি মানে কপি। যদি আপনি এভাবে দেন, ডাবল ক্লিক করলেন, দেখেন একটা লাইন ক্লিক হইলো, আপনি জানেন না যে সবগুলি ক্লিক। আবার এভাবে যদি ক্লিক করেন কন্ট্রোল এ তাহলেও ঝামেলা হতে পারে, কোনো একটা কিছু বাদ চলে গেলেই এটা লাইসেন্স কিটা কাজ করবে না। তো আপনাদের এখানে ডাও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে লাইসেন্স কিটা পেস্ট করার পরে নেক্সট দিবেন। দেখেন এখানে নেক্সট দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসতেছে। তাই ভয় পাওয়ার কিছু নাই, যখন আসবে তখন আপনি ম্যানুয়াল অ্যাক্টিভেশনে চলে যাবেন। ম্যানুয়াল অ্যাক্টিভেশনে যখন চলে যাবেন তখন আপনি এটাকে, এই যে এই নিচের এটাকে আপনি কি করবেন, কপি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, অথবা আপনার এখানে কপি যে রিকোয়েস্টটা আছে সেটাকে আপনি ক্লিক করলেও কপি হয়ে যাবে। এখানে এসে আপনি এইখানে এই ইন্টারফেসটা বার্প লোডার ইন্টারফেসটা আপনি এখন পেস্ট করে দিবেন। এখানে যখন পেস্ট করবেন দেখেন অ্যাক্টিভেশন রেসপন্ডারে অনেক বড় একটা হিবিজিবি অ্যাক্টিভেশন আসছে। তো এইটাতেও আপনি কন্ট্রোল সি এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে আপনি পেস্ট করে দিবেন, অথবা এখানে পেস্ট রিকোয়েস্ট দিলেও রেসপন্স দিলেও হয়ে যাবে। তারপর আপনি নেক্সট দিবেন, এখানে ফিনিশ দিবেন। দেখেন এখানে ফিনিশ দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসছে। এটা আপনি ডিলিটও দিতে পারেন, আপনি লিভও দিতে পারেন, আপনি ডিলিটই দিয়ে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার এখানে আসবে যে বার্পসুইট প্রফেশনাল। এখন আপনারা কিন্তু প্রফেশনালটা ইউজ করবেন সবসময়। হ্যাঁ, আপনি যখনই টাকা দিয়ে কিনতে যাবেন তখন প্রফেশনালটাই কিনতে হবে। তো আমরা নর্মালটা ইউজ করবো না, কারণ নর্মালটাতে অনেক ইন্টারফেস অথবা অনেক কিছু মিসিং। তো আমরা প্রফেশনালটা ইউজ করব। তো এটা যখন আসবে তখন আপনি নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে আপনি এইখানে দেখেন ইন্টারফেসে আসছে স্টার্ট ভার্ব, আপনি স্টার্ট ভার্বে দিলেন। তো দেখেন ও স্টার্ট হয়ে গেছে। এই হলো আপনার ভার্ব সুইটের ইনস্টলেশন প্রসেস। এখন দেখেন অনেক কিছু আছে এর ভিতরে। আপনার এইখানে ভার্ব সুইটটাতে আপনার দুইটা পাইথন আর হইলো রুবই আর পাইথন, এই দুইটা আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত যখনই আপনি আসবেন তার মানে বুঝবেন যে আপনার ভার্ব সুইটটা ইনস্টলেশনটা কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমি দেখাবো যে কিভাবে এক্সটেনশন থেকে শুরু করে আপনি ভার্ব সুইটের অন্যান্য সবকিছু আপনি ইনস্টল করতে পারেন। আচ্ছা, এখন আমাদের ভার্ব সুইটটা ইনস্টলেশন কমপ্লিট। এখন আমার ভার্ব সুইটটা রান করবে কিনা সেটা আমাদের এখন কনফার্ম করতে হবে। তো আমি আগেই বলছি যে আপনি মজিলা থেকে যে এখানে পনফক্স ব্রাউজারটা থেকে ভার্বটা রান করতে পারেন। যদি এটা আপনাদের প্রবলেম হয়, আমার কাছে পোর্টেবল ফায়ারফক্স পোর্টেবল রার একটা ফাইল আছে, ফায়ারফক্স পোর্টেবল। তো এটা আপনাদের দরকার হলে আমি দিয়ে দিতে পারবো। পোর্টেবলটা যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন আপনাকে ফায়ারফক্স পোর্টেবলে এই জিনিসটা আসবে এক্সট্রাক্ট করে। এখন আপনি আপনার মজিলাটা ওপেন করবেন। মজিলা ওপেন করে আপনার প্রথম কাজ হলো এইখানে একটা এক্সটেনশন নামানো, সেটা হলো PWN পনফক্স এক্সটেনশনটা নামানো। পনফক্স কন্ট্রোল ইন্টার দিলে পনফক্স PWNFOX পনফক্স। আচ্ছা, আমার যেহেতু অলরেডি পনফক্সটা আছে বিধায় এরকম করলো। তো আপনি এখান থেকে যে পনফক্সটা যাবেন, যাওয়ার পরে এখানে আপনি পনফক্সটা অ্যাড করে নেবেন। পনফক্সটা যখন আপনি অ্যাড করে নেবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা এটার ভিতরে থাকতে পারে এই যে এখানে। তো আপনি এখান থেকে পিন করে এখানে নিয়ে আসতে পারেন। আনার পরে অবশ্যই এনেবলটা চেকমার্ক করে দিবেন, প্রক্সি অল ট্যাবটা চেক করে দিবেন, এবং লাস্ট আপনি এখান থেকে এটাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ অলমোস্ট ফিনিশ। তো এখন আপনার কাজটা হবে যে ভার্ব সুইফটের সাথে আমার এই মজিলাটা কানেক্ট করা, যাতে করে আমি কাজ করতে পারি। তো আপনি এইখান থেকে প্রক্সিতে আসবেন। দেখেন প্রক্সিতে আসার পরে আপনি অবশ্যই ইন্টারফেসটা অফ থাকবে, আপনি অন করে দিবেন।
দেওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন https://burp বার্ব। তখন আপনার এখানে একটা বার্ব আসার পরে আপনার এখানে সিএস সার্টিফিকেট থাকবে। দেখেন এখানে আসার সাথে সাথে সিএস সার্টিফিকেট থাকবে, যেই সার্টিফিকেটটা আপনি ইনস্টল করবেন এবং বার্ব সুইফটের সাথে অ্যাটাচ করবেন। তো আপনি এখানে সিএস সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। তো আপনারা যখন এখানে যে কোনো একটা পাথ দেখাই দিবেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। ক্যান্সেল করে দিলাম। তো ডাউনলোড হওয়ার পর এখানে দেখেন 3 ডট মেনু আছে, একটু বড় করে দিই। 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে যে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে সিইআর সার্টিফিকেট লিখবেন। সার্টিফিকেট লেখার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার ইম্পোর্ট অপশন আসবে। এই যে ইম্পোর্ট অপশনটা, এই ইম্পোর্ট অপশনটা থেকে আপনি এখানে ক্লিক করার পরে এই যে আপনার যে সার্টিফিকেটটা সেটা ওপেন করে আপনি এখানে ওকে করে দিবেন। আচ্ছা, এই যে ওপেন, আমি আবার দেখি, ওপেন করে দিলাম। আচ্ছা, আমার যেহেতু আছে এই জন্য হচ্ছে না, তো আপনি ওকে করে দিবেন। এখানে আবার একটা জিনিস দেখায়, অথবা আমার ইম্পোর্ট করার পরে আপনার এখানে একটা ইন্টারফেস আসবে। যে ইন্টারফেসটা আপনাকে দুইটা চেকমার্ক ক্লিক করে দিতে হবে। দুইটা আনচেক থাকবে, আপনি দুইটা চেকমার্ক করে দিবেন। যখন আপনি ইম্পোর্ট করার পরে, যেহেতু আমার করা আছে এই জন্য এরকম হচ্ছে, তো যখনই আপনি ইম্পোর্ট করবেন তখন আপনার উপর একটা পপ আপ আসবে যেখানে দুইটা আনচেক থাকবে। আপনি আনচেক থেকে ক্লিক করে দিবেন, চেক করে দিবেন, অবশ্যই চেক করে দেওয়ার পরে ওকে করে দিবেন। এখন দেখেন আপনার বার্ব সুইফট ইনস্টল ওকে ফর, আপনি ওয়ার্ক করবেন। এখন এখন আপনি এটা ইন্টারসেপ্টটা অফ করে দেন, ইন্টারসেপ্টটা অন করে দেন। এখন আপনি দেখেন GWGLE google.com লেখেন। দেখেন আমার ব্রাউজারটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ হলো আমি অলরেডি বার্ব সুইটের সাথে এটা অ্যাড করা আছে, যার কারণে আমার গুগলটা কাজ করতেছে না। এখন আমি যদি ইন্টারসেপ্টটা অফ করে দিই, দেখেন আমারটা কাজ করতেছে। তার মানে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বার্ব সুইটটা অলমোস্ট ওকে টু ওয়ার্ক। আবার আপনি যদি এখানে সিম্পল এইখানে ইন্টারসেপ্ট অফ করে দেন, এখানে লেখেন YOUTUB ইউটিউব, দেখেন ও ইন্টারফেস মানে এটা পাস করতেছে না। এখন এইটা দিয়ে যে আপনি কত রকমের অ্যাডভান্স লেভেলের আপনি অ্যাটাক দিতে পারবেন সেটা আপনার কল্পনার বাইরে। যদি আপনি বার্ব সুইপে মাস্টার হতে পারেন, যদি আপনি বার্ব সুইপের অ্যাডভান্স আরো কিছু জানেন, আস্তে আস্তে শিখতে পারেন, তখন দেখবেন যে এইটা দিয়ে আপনি ছোট ছোট কত অ্যাটাক দিবেন। হ্যাঁ, আমি অবশ্যই ভিডিও দিব আমার চ্যানেলে, বার্ব সুইপ দিয়ে অ্যাটাক দিয়ে ভিডিও দিব। তো এই দেখেন এইখান থেকে আপনার কি বলে এটাকে, আমার এখানে আপনার ফায়ারফক্স পোর্টেবল ভার্সনটাও আছে, বার্ব সুইপ আছে, জাভা আছে। ও আচ্ছা, হ্যাঁ, এখন রুবি আর পাইথনটা কিভাবে আপনারা এটা সাথে অ্যাড করে নেবেন এক্সটেনশনের জন্য সেটাও দেখাবো, সমস্যা নেই। বাট আপনি যদি এটা দিয়ে কি পরিমাণে অ্যাটাক দিতে পারবেন সেটা আসলে আপনি আপনার নিজেরই ধারণা নাই। তো আপনি যদি এখন বার্ব সুইপার আপনার দেখেন আমার 6টা অ্যাডভান্স লেভেলের বার্ব সুইপের ভিডিও আছে। আপনাদের যদি দরকার হয় আমি অবশ্যই ভিডিও দিব আমার নিজের প্র্যাকটিসের, বাট তারপরে যদি আপনাদের দরকার হয় যে আপনি কিভাবে বার্ব সুইপ শিখবেন, দেখেন ওয়েলকাম ইন্ট্রোডিউস বার্ব সুইপ। তারপরে এখানে অ্যাডভান্স আপনার আস্তে আস্তে যাবে যে আপনি কিভাবে বার্ব সুইপের যাবেন, রেন্ডার করবেন, আপনি কিভাবে এখান থেকে আরেক জায়গায় পাঠাবেন, এগুলি সবগুলি আমি দেখাবো। জাস্ট আজকের ভিডিওটা হলো বার্ব সুইপ ইনস্টলটা নিয়ে। তো আমি যখনই এটা অফ করে দিব তখন দেখেন এটা রিলোড নিয়ে নিচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে না, আমাদের বার্ব সুইপ কাজ করার জন্য এখন ওকে। এখন আমি দেখাবো জাস্ট 2-3টা এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন। তো তো দেখেন এখানে আমরা বার্ব সুইপটাকে ওপেন করে ফেলছি আর এখানে মজিলার সাথে ইন্টারসেপ্ট করে দিছি। তো এখন আমার ইন্টারসেপ্টটা প্রক্সি থেকে ইন্টারসেপ্টটা অন অফ করে দিলাম, অন করে দিলাম। অন করে দেওয়ার পর ফেসবুকটা ওপেন করলাম, একটু দেখি আর কি। আজকে যেহেতু শুধু এটার ভিডিও, শুধু আমি দেখবো একটা জিনিস যে এটা কিভাবে কাজ করে। ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, দেখেন এইখানে এটা ফেসবুক। আমি জাস্ট খুঁজতেছি যে ফেসবুক কোনটা, ফেসবুকের কোনটা মানে এটা আসছে, ইন্টারসেপ্টের এটা আসছে। তো আমি ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড দিয়ে দেখতেছি, এই যে দেখেন facebook.com। তার মানে এটা, এই রিকোয়েস্টটা ও আমাকে এখানে পাঠাইছে। এখন আমি এই রিকোয়েস্টটা যখন আসছে তখন আমি যদি কি করতে পারি, ফেসবুক একটু মাথা ফেরালে আপনারা ফেসবুকে এখান থেকে হয়তো বা হ্যাক করে ফেলতে পারবেন, আই ডোন্ট নো। বাট আমি একটু দেখাচ্ছি যে আপনি ফরওয়ার্ড করে দিলেন, ফরওয়ার্ড করে দিলেন, এগুলি ফরওয়ার্ড করে দিলেন, সবগুলি ফরওয়ার্ড করে দিলেন।
আচ্ছা, সবগুলি ফরওয়ার্ড করে দিলেন। তো এখন ফরওয়ার্ড করে দেওয়ার পরে এইখানে আমি যদি ঢোকার, এটাও ফরওয়ার্ড করে দিলেন। আমি যদি ঢোকার ট্রাই করি যে কোনো একটা, যে admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম, যে কোনো একটা কিছু পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমি যদি লগ ইন দেই, দেখেন ও আমাকে এখানে দেখাইতেছে যে এটা হইলো admin@gmail.com। এখানে পার্সেন্টেজ দিছে কেন, এই @টাকে ও পার্সেন্টেজ হিসাবে দিছে। হ্যাঁ, আর হলো পাসওয়ার্ডটা এখানে এনক্রিপ্টেড অবস্থায় হয়ে আছে। তো এখানে যদি আমরা ফরওয়ার্ড করে দেই সবগুলি, তো দেখেন ও এইখানে, আমরা এইখানে ফরওয়ার্ড করতেছি, এইখানে দেখাচ্ছে আসুক হয়তোবা, এই যে দেখেন ও বলতেছে যে না, পাসওয়ার্ড মিলে নাই। তো আপনারা যদি একটু মাথা খাটান তাহলেই কিন্তু এইখান থেকেই আপনারা ইজি ভাবে যে কিভাবে এটা ফেসবুকে ঢোকা যায় কিংবা হ্যাক করা যায় সেটা অবশ্য আপনারা ট্রাই করে পাইলেও পাইতে পারেন। দেখেন এই যে পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, ইচ্ছা করলে আপনারা এটা নিয়ে আরো ঘাটতে পারেন, ঘাটলে হয়তো আপনাদের কাছে চলে আসবে। তো আনইথিক্যাল ওয়ে আমি কোনো কিছুই বলবো না কিংবা দেখাবো না, তো এই জন্যই আমি এটা দেখানো। আচ্ছা দেখেন, তো এখন আমরা কিভাবে যে এইখানে আমরা দিছি অ্যাডমিন, কিন্তু এইখানে আমাদের অ্যাডমিনটা নাই, আমরা এখান থেকেও জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। ইন্টারসেপ্ট অফ করলাম, আবার অন করলাম, এখানে আবার লগ ইন দিলাম। দেখেন ও আমাকে, দেখি ইমেলটা কোথায়, লগ ইন রিকোয়েস্টটা পাঠিয়েছে, এটা ফেসবুক, হ্যাঁ ফেসবুকের রিকোয়েস্ট, অনেক ভিজি ভিজি করে লেখা। আচ্ছা, এটা রং পাসওয়ার্ডের। আচ্ছা আমি আবার নতুন করে যাই একটা জিনিস বোঝানোর জন্য, যে FACEBOOK ফেসবুক, আমি এখানে ইন্টারসেপ্টটা অন করে নিলাম, facebook.com-টা দিলাম। তো দেখেন ওর এখানে ফেসবুক আসছে কিনা দেখি, আবার এরকম ভাবে আমি সবগুলি ফরওয়ার্ড করে দিব। এটা কি দিল, আবার ফেসবুকেরটা এরর দিল, গুগল আসছে, আবার ফরওয়ার্ড করলাম। এখানে কন্ট্রোল শিফট দিয়ে ক্লিয়ার করলাম, ইন্টারসেপ্ট অন করলাম, FACEBOOK ফেসবুক দিয়ে ইন্টারসেপ্ট দিলাম। তো এখানে ফেসবুকের রিকোয়েস্ট আসছে কিনা সেটা দেখার জন্য আপনি বরাবরের মতোই ফরওয়ার্ড দিয়ে দেখেন ইন্টারসেপ্টটা আসছে। তাইলে আমি যদি এখন এখান থেকে ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, আচ্ছা এইখানে যদি আমি লিখি যে admin@gmail.com, আচ্ছা এইটাকেও আমি ফরওয়ার্ড করে দিই। এখন এটা আসার পরে একটা দিলাম। আচ্ছা এখন আমি যদি লগ ইন দিই, দেখেন এইখানে আমার ইমেলটা দেখাচ্ছে। তো ইমেলটাকে যদি আমি চেঞ্জ করে দিই, আমার ইমেলটা দিয়ে, যে NSARELATIONSHIP5, এখন যেহেতু ওইখানে দেওয়া আছে পার্সেন্ট 40 gmail.com, আচ্ছা এখানে দিলাম। আমি চেঞ্জ করলাম এইখানে, কিন্তু আমার এটা তো এইখানেই। তো এখানে যদি আমি ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ডটা করে দিলাম, তাহলে এখানে কি শো করে দেখি। একটু টাইম নিচ্ছে। ও আচ্ছা, আরো ফরওয়ার্ড করে দিতে হবে, বারবার আসছে ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড। আপনি ফরওয়ার্ড আসলে ফরওয়ার্ডটা করে দিবেন। ওইখানে ক্যাপচা যাচ্ছে, আবার ফরওয়ার্ড করে দিই। ক্যাপচাটা দিই, CSE4KR, এখানে কন্টিনিউ দিলাম, আবার এখান থেকে ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ড করে দিলাম। দেখেন এইখানে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, কিন্তু আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম। শুধু এখানে অ্যাডমিন ছিল, আমার এখানে ছিল হইলো NSE রিলেশনশিপ। তো আপনারা একটু দেখতেই পাইছেন যে ও খোঁজার ট্রাই করছিল,
ও আবার ক্যাপচাও চাইছিল। একটু মাথা খাটাইলে হয়তোবা আপনারা পেয়ে যাবেন যে কোথায় আর কোথায় চেঞ্জ করলে হয়তোবা আপনারা Facebook হ্যাক করে ফেলতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটা শুধু ছিল বার্বসেভ ইনস্টলেশন নিয়ে। তো আপনি একটা পিসিতে কিভাবে ২ টা বার্বসেভ রাখতে পারবেন সেটাই দেখাবো, কিংবা বার্বসেভের আইকন কিভাবে তৈরি করবেন। এখন আমার প্রতিবার বার্বসেভ ওপেন করার জন্য বার্বসেভ প্রোতে যে বার্বসেভে যে লোডারে আমার ওপেন করা লাগতেছে, কিন্তু আমরা কিভাবে আইকন ব্যবহার করব, যে একটা আইকন বার্বসেভের আইকন বানায় ফেলবো, বানায় কিভাবে এক ক্লিক বার্বসেভ ওপেন করব সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকে শুধু বার্বসেভ ইনস্টলেশনটা দেখালাম, কিভাবে বার্বসেভ ইনস্টল করে, আর ছোট্ট একটা জিনিস দেখালাম যে জিনিসটা আপনার যদি একটু মাথা খাটান তাহলে হয়তো পেয়ে যাবেন। তো আর সামনে লিনাক্স সবকিছু আমরা বার্বসেভেই করব, যে বার্বসেভ দিয়ে কিভাবে আপনি স্পেল ইনজেকশন চালাবেন, বার্বসেভ দিয়ে কিভাবে আপনি সবকিছু চালাবেন, আস্তে আস্তে সবকিছু ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহ, আশা করি আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং বাংলাদেশের অথবা ওয়ার্ল্ডের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সংখ্যাটা কমিয়ে আনবেন, যাতে করে আর কোনো ফাঁকা জায়গা না থাকে, এবং আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের যে পরিমাণের ফাঁকা জায়গা তৈরি হয়েছে, 3 বিলিয়ন লোক দরকার আছে, সেখানে আপনারা নিজেদের ফিটপ্রিন্ট অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফুটপ্রিন্ট রাখতে পারবেন। আজকে এ পর্যন্তই। এবং এক লাস্টে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমাদের যেরকম মৌলিক চাহিদা থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, একটা সাইবার সিকিউরিটির মৌলিক চাহিদা হলে বার্বসেভ। তো অবশ্যই ইনস্টল করে নেবেন এবং প্র্যাকটিস করবেন, বিভিন্ন রিসোর্স থেকে প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।